আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমার টপিকটা খুব ইম্পর্টেন্ট। আজকে আমি আলোচনা করব ভ্যাকসিন কি, একটা গরুকে আমরা কি কি ভ্যাকসিন দিব যাতে করে বিভিন্ন রোগবালাই আগেই না হয়। এবং 3 নম্বর, অনেকে বলেন যে ভাই ভ্যাকসিন দিলাম কিন্তু কাজ করতেছে না, এটা কেন হয়, বা ভ্যাকসিন দেওয়ার পরও কি রোগ হতে পারে কি না। এই 3টা জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করব। যদি কেউ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, আমার বিশ্বাস ইনশাল্লাহ সে পুরোপুরিটা বুঝবে এবং তার খামার ব্যবস্থাপনায় অনেক কিছু পরিবর্তন আসবে। প্রথমে আমি এখানে লিখছি যে ভ্যাকসিন বলতে আমরা কি বুঝি। ভ্যাকসিন একটা, যদি আমি আপনাদেরকে সহজ করে বলি, একবার বই পুস্তকের ডিরেক্ট ভাষা না বলে যদি আমি আপনাদেরকে একটু সহজ করে বলি, ভ্যাকসিন হলো একটা জৈব রাসায়নিক পদার্থ। এটা একটা জীবাণুর অংশ হতে পারে বা কোনো একটা জীবাণুই হতে পারে, তবে ওই জীবাণুটা মৃত হতে পারে, কিংবা তার যে সক্রিয়তা মানে রোগ রোগ করার ক্ষমতা, এই ক্ষমতাটা তার অনেক কমে যাবে বা কমে দেওয়া হবে। তো একটা ধরলাম যে একটা ব্যাকটেরিয়ারই ধরলাম একটা কিছু অংশ আমাদের দেহের ভিতর পুশ করে দেওয়া হলো। তো যখন আমাদের দেহের ভিতরে পুশ করে দেওয়া হলো, তখন আমাদের দেহ কি মনে করবে জানেন, যে এই জীবাণু আসছে বা এই রোগ আসছে, তোরা আক্রমণ কর। তখন ওই জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ একটা অ্যান্টিবডি তৈরি করবে। অ্যান্টিবডি মানে হলো প্রতিরক্ষা তৈরি করবে। প্রতিরক্ষা তৈরি করার পর যখন ওই জীবাণুটাকে যখন আক্রমণ করতে যাবে, তখন দেখবে এই জীবাণু তো মৃত মৃত কিংবা এই জীবাণু তো কাজ করতেছে না, এই জীবাণুকে তো মারে লাভ নাই। তখন দেহ কি করবে? দেহ ওকে আর মারবে না। তখন কিন্তু দেহের ভিতর যে অ্যান্টিবডিগুলো আছে, প্রতিরক্ষাগুলো আছে, এরা অন্তত কিছুদিন ওই রকমই থাকবে, মানে নষ্ট হবে না। তবে খুব বেশি দিন না। কিছু কিছু প্রতিরক্ষা আছে দীর্ঘদিন থাকে, তবে আমাদের গরু ছাগলের ক্ষেত্রে এই প্রতিরক্ষাগুলা খুব বেশি দিন থাকবে না। 6 মাস থেকে 1 বছর বা একটু 1.5 বছর পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম ভ্যাকসিনই। তো ব্যাপারটা হলো, ওই যে প্রতিরক্ষাগুলো থাকলো এরা কিন্তু দেহে ঘুরে বেড়াবে। যখনই বাস্তব যখন কোনো জীবাণু দেহের ভিতরে প্রবেশ করবে, ধরলাম এফএমডির একটা জীবাণু প্রবেশ করলো, বা ধরলাম যে ব্রুসিলোসিসের জীবাণু প্রবেশ করলো, বা ধরলাম এলএসডির একটা ভাইরাস প্রবেশ করলো, তখন কি করবে? এরা তো আগে থেকেই প্রস্তুত হওয়া আছে, ঘপ করে ওই জীবাণুটার উপর ঝাঁপিয়ে পড়ে ওই জীবাণুটাকে বংশ বিস্তারের সুযোগই দিবে না। বংশ বিস্তারের সুযোগ না দিয়ে ওই জীবাণুটাকে কিন্তু মারে ফেলবে। কিন্তু ব্যাপারটা যদি এমন হয় যে, আমি যদি আবার একটু প্রথম থেকে বলি, যে তাহলে এটা হলো একটা রাসায়নিক অণু বা ব্যাকটেরিয়ার অংশ বা কোনো একটা জীবাণুর অংশ। এই জীবাণুটা যখন দেহের ভিতরে প্রবেশ করবে, দেহ এটার বিপরীতে প্রতিরক্ষা তৈরি করবে। ওই প্রতিরক্ষাগুলো দেহে থাকবে, কারণ ওইটা তো নিষ্ক্রিয় জীবাণু। যখন বাস্তবেই কোনো জীবাণু প্রবেশ করবে দেহে, তখন আমার দেহে আগে থেকে প্রস্তুতকৃত যে প্রতিরক্ষাটা আছে সেটা ওই জীবাণুকে মারে ফেলবে। এতে করে আমি আক্রান্ত হব না, বা আক্রান্ত হলেও আক্রান্ত হার কিন্তু অনেক কম, অন্তত মৃত্যু হারটা খুবই কম। ঠিক আছে, আক্রান্ত হলেও খুব কম হবে অথবা হবেই না। কিন্তু অনেকে কি করে, ধরেন আমি জীবাণু দ্বারা আক্রান্ত হলাম। জীবাণু দেহের ভিতরে একটা ব্যাকটেরিয়ার কথা বলি, প্রতি 20 মিনিটের সংখ্যা ডাবল করে। তাহলে এই ব্যাকটেরিয়া যদি কয়েকদিন দেহের ভিতরে থাকতে পারে, তা কয়েকশো প্রজন্ম তৈরি করে ফেলবে সে। তাহলে কয়েকশো প্রজন্ম তৈরি করার পর যদি আমি তাকে ভ্যাকসিন দিই আমার দেহে, দেখবেন যে এই ভ্যাকসিন আর কাজ করতেছে না। কারণ এই ভ্যাকসিন কেন কাজ করবে না? কারণ এই ভ্যাকসিন দেওয়ার পর আমার দেহ প্রতিরক্ষা করবে, কিংবা জীবাণু প্রবেশের পরই প্রতিরক্ষা শুরু হয়ে গেছে। কিন্তু প্রতিরক্ষা তৈরি হওয়ার পর দেখবে যে পরিমাণ প্রতিরক্ষা তৈরি হয়েছে তার থেকে অনেক বেশি জীবাণুকে আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন কিন্তু আর কাজ হবে না। তাহলে আশা করছি আপনারা ভ্যাকসিন জিনিসটা বুঝছেন। তাহলে ভ্যাকসিন হলো একটা জৈব রাসায়নিক অণু, যেটা দেহের ভিতরে প্রবেশের পরে প্রতিরক্ষা তৈরি হয় এবং নর্মালি যদি কোনো জীবাণু পরবর্তীতে প্রবেশ করে তাকে ধ্বংস করে দেয়, খেল খতম, রোগবালাই নাই। এটা হলো মেন থিম। এখন আমি আপনাদেরকে বলি যে খামার করতে গেলে কি কি ভ্যাকসিন আমাদের দেওয়া জরুরি। যে ভ্যাকসিনগুলো দিলে আমাদের খামারের মৃত্যু হার কমবে, আমাদের পরবর্তী সময়ে অসুখ বিসুখ তো হবে না, আর অসুখ বিসুখ যদি কম হয় তাহলে কিন্তু ওষুধের খরচ অনেক কমে যাবে। একটা অসুখ হওয়ার পর অনেক টাকা লাগে সেটা সারতে, কিন্তু আমরা যদি আগে থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিই তাহলে কিন্তু হবে না। তো মূলত আমি অনেক বুঝে শুনে আমি করছি যে 6টা ভ্যাকসিন যদি আমরা দিতে পারি খামারে, তাহলে আমি মনে করি যে মৃত্যু হার শূন্যর কোঠায় নেমে আনা সম্ভব। হয়তো এত কিছু হওয়ার পরও কোনো ক্ষেত্রে 2-1% লস হতে পারে, তবে আশা করা যায় যে হয়তো 100% মৃত্যু হার কমানো সম্ভব। যেমন প্রথমে যদি আমরা বলি
আমরা অ্যানথ্রাক্সের কথা বলতে পারি। অ্যানথ্রাক্স এটাকে অনেকেই তড়কা বলে, তড়কারক বা তালকারক, হ্যাঁ তড়কারক বলে। 2 নম্বর যদি বলি যে হেমোরেজিক 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 সেপ্টিসেমিয়া সেপ্টিসেমিয়া, যেটাকে আমরা বাংলায় বলি গলা ফোলা, গলা ফোলা। 3 নম্বর যদি আমরা বলি, আমরা বলতে পারবো হলো যে ব্ল্যাক কোয়ার্টার, ব্ল্যাক কোয়ার্টার কোয়ার্টার, যেটাকে বলা হয় বদলা বা বাদলা রোগ, হ্যাঁ বদলা রোগ, বদলা বা বাদলা রোগ, ঠিক আছে। 4 নম্বর যদি আমরা বলি সেটা হলো ধরেন এফএমডি বললাম, এফএমডি। 5 নম্বর যদি আমরা বলি আমরা বলতে পারবো হলো এলএসডি। 6 নম্বর যদি আমরা বলি আমরা বলবো হলো ব্রুসিলোসিস, ব্রুসিলোসিস। এই হলো 6টা। এই 6টা ভ্যাকসিন যদি আমরা খামারে বছরে ইনশিওর করতে পারি তাহলে খামারে মেডিসিন কস্টটা 0-র কোটায় আনা সম্ভব। তাহলে মেডিসিন কস্ট যদি আপনারা 0-র কোঠায় আনতে চান তাহলে মনে রাখবেন এই ভ্যাকসিনগুলো আপনার খামারে কিন্তু দিতে হবে, এবং কখন দিবেন কিভাবে দিবেন এই জিনিসটাই মূলত আমি এখন আপনাদেরকে আলোচনা করতেছি। দেখেন, আমরা যদি প্রথমে অ্যানথ্রাক্সের কথা বলি, অ্যানথ্রাক্স বা তড়কা রোগ, শোনেন ভাই এই জিনিসটা, এই রোগটা খুবই সিরিয়াস। রাতে দেখলেন গরু ভালো, পরের দিন দেখলেন গরু মরে পড়ে আছে, খামারে যায় দেখলেন গরু 1টা বা 2টা মরে পড়ে আছে। গরু আপনাকে সুযোগই দিবে না যে আপনি ট্রিটমেন্ট করেন। অসুস্থ হওয়ার কিছু সিমটম সাইন দেখা যাবে, অসুস্থ হওয়ার 1-2 ঘন্টার মধ্যেও মারা যেতে পারে, আবার অসুস্থ হওয়ার 24 থেকে 48 ঘন্টার মধ্যেও মারা যেতে পারে। এটা একটু কম, খুব দ্রুত এটা মারা যায়। ট্রিটমেন্ট করার সুযোগ পাওয়া যায় না, আর সুযোগ পেলেও মৃত্যু হার সেখানে অনেক বেশি, খুব বেশি। ট্রিটমেন্ট করলেন, টাকা দেয় হলো কিন্তু লাভ হলো না। আবার এই অসুস্থ গরুটাকে যদি আপনারা আবার জবাই করে মানুষের মধ্যে বিলে দেন তাহলে কিন্তু অনেকের কিন্তু এই রোগটা হতে পারে, কারণ এটা হলো জুনোটিক ডিজিজ। জুনোটিক ডিজিজ কি, যে মানুষ থেকে গরু ছাগল কিংবা গরু ছাগল থেকে মানুষ এরকম করে ছড়াতে পারে। এই কারণে কখনোই কেউ যদি অসুস্থ গরু জবাই করে, যত কম টাকায় মাংস বিক্রি করুক আপনারা ভাই খাবেন না। এই মাংস না খেয়ে বরঞ্চ ব্রয়লার মুরগির মাংস খাবেন, বরঞ্চ সোনালির মাংস খাবেন, বরঞ্চ 2টা ডিম ভাজা ভাত খাবেন, কিন্তু এই গরুর মাংস খাবেন না, ঠিক আছে। অসুস্থ মানে না, অসুস্থ খাওয়ার দরকার নেই, প্রয়োজন কম খাবেন, অসুস্থ খাবেন না। তাহলে এই যে অ্যানথ্রাক্স আছে না, 2010 সালের দিক এই রোগটা কিন্তু বাংলাদেশের কিছু জায়গা যেমন সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলে অনেক বেশি পরিমাণে হয়েছিল, এবং এই রোগটাই গরু এবং মহিষ উভয়েরই কিন্তু ক্ষতি হয়। তো মূলত ক্ষতি হয় কিন্তু গরুর, ঠিক আছে। আপনারা এটার ভ্যাকসিন আপনারা দিতে পারবেন, তবে মনে রাখতে হবে এটার 2টা কন্ডিশন আছে। যেমন বকনা বা বাছুর, আমি বলি বাছুরের বয়স যখন 6 মাস ধরেন, তবে 4 মাস পরেই প্রায় সব ভ্যাকসিন দেওয়া যায়, তবে সেফ হলো 6 মাস, তবে 4 মাসও আপনারা দিতে পারবেন। ধরলাম আমি 5 মাসই বললাম, যে 5 মাস পর, যে বাছুরকে 5 মাস পর জন্মের 5 মাস পর আপনার প্রথম ডোজ দিয়ে দিলেন। গাভীন গরুকে দিতে পারবেন, তবে গাভীন গরুর ক্ষেত্রে এটা একটা ঝামেলা হয়, অ্যাবর্শন হতে পারে। এই গাভীন গরুকে 4-5 মাস পর আর দিবেন না, মানে এটা যখন গাভীন হবে, যখন ওই বাচ্চা যখন পেটে আসবে 4-5 মাস হয়ে গেছে, এরপর আর দিবেন না, দিলে অ্যাবর্শন হতে পারে, ঠিক আছে। তাহলে এটা ভ্যাকসিন, অ্যানথ্রাক্স ভ্যাকসিন, এই ভ্যাকসিন দিলে এই রোগটা শতভাগ ভালো করা, প্রতিরোধ করা সম্ভব, মানে এই রোগটা আর হবে না খামারে। এই হলো অ্যানথ্রাক্স। এবং ভ্যাকসিন কোথায় পাবেন এটা আমি আপনাদেরকে শেষে বলতেছি, ঠিক আছে। ভ্যাকসিন পাওয়ারও জায়গা আছে। তাহলে এটা গেল হলো অ্যানথ্রাক্স। তাহলে অ্যানথ্রাক্স কিন্তু খুব সিরিয়াস একটা রোগ। এই রোগটা হলে অবশ্যই গরু মৃত্যুর হার অনেক বেশি, এবং অনেক ক্ষেত্রে সময়ই পাবেন না, বুঝে ওঠার আগে মারা গেছে, ডাক্তার ডাকারই সময় পাবেন না। এখান থেকে বাঁচার উপায় হলো 100% প্রতিরোধের উপায় হলো যে অ্যানথ্রাক্স ভ্যাকসিন দেওয়া, এবং প্রতি 6 মাস পর বুস্টার দিতে হবে। বুস্টার, এখন অনেকে বলতে পারেন ভাই বুস্টারটা কি? শোনেন, বুস্টার, এই যে প্রথমে বললাম যে আপনার দেহে প্রতিরক্ষা তৈরি হয়েছে, এই প্রতিরক্ষাটা কিন্তু বেশি দিন থাকবে না, 6 মাস বা 7 মাস,
কোনো কোনো ক্ষেত্রে 1 বছর, তারপর কিন্তু আবার প্রতিরক্ষাগুলো নষ্ট হয়ে গেল। এবার যদি আবার কোনো জীবাণু ঢোকে আবার কিন্তু আপনি আক্রান্ত হবেন। তো এই জন্য কী করা হয়, প্রতি 6 মাস পর পর বুস্টার দেওয়া হয়, যাতে করে অ্যান্টিবডি তৈরি হতে থাকে। আর জীবাণু ঢোকা মাত্র ধরেন জীবাণু ধ্বংস হয়ে গেল। এটা গেল অ্যানথ্রাক্স। 2 নম্বর যদি আমি বলি যে হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলা ফোলা। গলা ফোলা মানে আপনারা বুঝতে পারতেছেন গলার নিচে ফুলে উঠবে, তাই তো? বাস্তবে তাই, ঠিক আছে? গলার নিচেই যে আকাশে ফুলে উঠবে। এটাও কিন্তু ব্যাকটেরিয়াল ডিজিজ, প্রথমটাও ব্যাকটেরিয়াল ডিজিজ। আমাদের যত রোগবালাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা হয়, ভাইরাস দ্বারা হয়, আরও অণুজীব আছে, তবে এইগুলা মেন, ঠিক আছে? তাহলে এই যে হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলা ফোলা, এটাও কিন্তু খুব সিরিয়াস রোগ। এবং এটা ছড়াতে পারে, যেমন অসুস্থ গরু যদি হয় লালার মাধ্যমে ছড়াতে পারে, বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, পানির মাধ্যমে, একটা অসুস্থ গরু এক পানি খালো, ওই পানিটা একটা সুস্থ গরু খালো, দুইজন আক্রান্ত হয়ে যাবে, ঠিক আছে? অথবা দেখবেন যে গরু মারা গেলে অনেকে চামড়া খোলে, মাটিতে বেশি নিচে পুঁতে রাখে না, সেক্ষেত্রেও কিন্তু এই জীবাণু বাতাসে ছড়াতে পারে, বা দূষিত পানি দ্বারাও হতে পারে, ঠিক আছে? এভাবে ছড়াতে পারে। এটারও সেম, যে আপনাদের বাচ্চার বয়স যখন 4 মাস প্লাস হবে, 4 মান্থ প্লাস, বা অনেকে 5 মাসেও দেয়, কেউ 6 মাসেও দেয়, নো প্রবলেম। 4 মাস যখন হবে তখন আপনার প্রথম ভ্যাকসিন দিবেন, ফার্স্ট ভ্যাকসিন দিবেন। এরপর প্রতি 6 মাস পর পর বুস্টার, প্রতি 6 মাস পর পর বুস্টার কেন দিবেন? যাতে করে প্রতিরক্ষাটা অল টাইম একই থাকে। এবং গাভীন গরুর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের গাভীন গরুতে আপনারা এটা দিতে পারেন, ঠিক আছে? কোনো সমস্যা নাই, গাভীন গরুতে কোনো সমস্যা নেই। তাহলে আমি বললাম হলো 2 নম্বর, যে হেমোরেজিক সেপ্টিসেমিয়া। এরপর যদি আমরা 3 নম্বরটি একটু দেখি, 3 নম্বরে আমরা যেটা আলোচনা করব, এটার নাম হলো ব্ল্যাক কোয়ার্টার, মানে বাদলা রোগ। শোনেন ভাই, এই যে ব্ল্যাক কোয়ার্টার যেটা আছে, এই রোগটাও কিন্তু শতভাগ প্রতিরোধ করা সম্ভব। কি দ্বারা? ভ্যাকসিন দ্বারা। এই ব্ল্যাক কোয়ার্টার মূলত যাদের বয়স, যে সকল গরুর বয়স 6 মাস থেকে 6 মান্থ থেকে 6 মাস থেকে 2 বছর, যাদের বয়স হলো 6 মাস থেকে 2 বছর বা 2.5 বছর, এদের কিন্তু প্রচণ্ড আকারে এটা ধরে। আমরা যে অ্যানালাইসিস করছি যে কাদের মূলত বেশি হয়, এই বয়সটায় এই জীবাণুটা খুব পছন্দ করে, ঠিক আছে? এর কমও ধরে না, কম বয়সে একটু কম ধরে, আর বেশি হলেও একটু কম ধরে, কিন্তু এই সময় খুব বেশি অ্যাক্ট করে। এবং এটা ব্ল্যাক কোয়ার্টার, মানে ব্ল্যাক মানে কি? কালো, তাই তো? তার নিশ্চিত এই কালোর সাথে কোনো একটা সম্পর্কযুক্ত আছে। এরা মূলত, এটা একটা ব্যাকটেরিয়াল রোগ, এই জীবাণুটা মূলত পায়ে আক্রমণ করে, মূলত পায়ে, সব জায়গায় করতে পারে, তো মূলত পায়ে আক্রমণ করে। এবং আক্রমণ যেই স্থানে করে সেই স্থানটা কালো হয়ে যায় এক সময়। যেহেতু কালো হয়ে যায়, পা কালো হয়ে যায়, এই রোগটাকে ব্ল্যাক লেগও বলে অনেকে, কালো পা। এই ব্ল্যাক লেগ থেকে এসেছে হলো ব্ল্যাক কোয়ার্টার, ঠিক আছে? ব্ল্যাক কোয়ার্টার। এটাও আপনারা যেটা করবেন যে 4 মাসেই আপনারা ভ্যাকসিন দিবেন, একবারে টোটাল ভ্যাকসিন। এবং গাভীনের ক্ষেত্রে, প্রেগনেন্টের ক্ষেত্রে, আপনারা যে কোনো সময় করতে পারেন, যে কোনো সময়, ঠিক আছে? যে কোনো সময়, কোনো প্রবলেম নাই। এবং 6 মাস পর পর বুস্টার কেন করবেন? কারণ ইমিউনকে বুস্ট আপ করতে হবে, তাহলে বুস্টার করলেন। তাহলে এই গেল আমাদের 3টা। এখন যদি আমরা চতুর্থটা নিয়ে একটু কথা বলি, 4 নম্বর ব্রুসিলোসিস। শোনেন, এটা কিন্তু অনেকে দেয় না, হ্যাঁ, এই ভ্যাকসিন অনেকে দেয় না, তবে আমি মনে করছি যে এটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ দুগ্ধ খামারে বকনাই মেন, গাভী মেন,
আর এই রোগটা মূলত শুধু গাভীর হয়, ছেলের গরুর হয় না, ঠিক আছে। ব্রুসিলোসিস এটা হলে কি হতে পারে, অ্যাবর্শন হতে পারে, আর গর্ভফুল সমস্যা হতে পারে, এবং এই ব্রুসিলোসিস যদি হয় ওই গরুটার আর কখনো বাচ্চাও না হতে পারে, বন্ধা হতে পারে। তো সেক্ষেত্রে যদি একটা গরু আপনার বন্ধা হয় তাহলে তো ঝামেলা, কারণ একটা ভালো মানের উন্নত মানের গাভীর দাম 2.5 লাখ 3 লাখ 4 লাখ টাকা বন্ধ হতে পারে, আরও বেশি হতে পারে। কিন্তু আপনার একটা গরু বন্ধা, তাহলে ওই গরুর দেখবেন যে মাংসর দামে গরুটা বিক্রি হচ্ছে, তাহলে ঝামেলা। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট একটা যদি ভ্যাকসিন দিতে পারি তাহলে তার কোনো প্রবলেম নাই। তাহলে এই ব্রুসিলোসিস মাত্র জীবনে একবারই ভ্যাকসিন দিতে হবে, শুধু দিতে হবে এটা কিন্তু শুধু বকনাকে দিব, এটা শুধু বকনাকে দিব জীবনে একবার, ঠিক আছে। একবারে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। কতদিন বয়সে? আপনারা 6 মাসে একবার দিতে পারেন, 6 মাসে, যখন ধরেন বয়স 6 মাস বা 4-5 মাস, তখন আপনারা এটা দিয়ে দেবেন। দিলে ইনশাল্লাহ ব্রুসিলোসিস আর হওয়ার চান্স নেই। বারবার বলেছি এটা কিন্তু শুধু বকনাকে দিবেন, ঠিক আছে। এটা ষাঁড় গরুকে দিতে হবে না, এটা শুধু বকনার, এটা মেয়েদের রোগ। এরপর যদি আমরা যাই সিরিয়াস, যেটার নাম হলো পমসন নাম্বার FMD, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, যেটাকে আমরা খুরা রোগ বলি। খুরা রোগ বাংলাদেশের সব থেকে বেশি গরুতে যে রোগটা হয় সেটা হলো এই FMD, সব থেকে বেশি হয়। এই রোগটা জানেন কখন বেশি হয়? শুধু এই রোগটা না, বাকি যে রোগগুলোও আছে এই রোগগুলো কিন্তু শীতকালে বেশি হবে, মনে রাখবেন, জীবাণুর প্রকোপ বেশি, আর বর্ষায়। এই দুটার সময় খামারে খুব প্রবলেম। আর বাংলাদেশে তো অন্তত অর্ধেক সময় তো এই দুটা থাকবেই, বৃষ্টি তো 3-4 মাস হবেই, শীত তো 3-4 মাস থাকবেই, তাহলে 6-7 মাস তো টোটাল থাকতেছেই। তার মানে এই 6-7 মাস কিন্তু সব থেকে বেশি জীবাণুর প্রকোপ কিন্তু বেশি। তাহলে এই যে খুরা রোগ, এটা বাংলাদেশের সব থেকে বেশি পরিমাণে গরুতে হয় এই রোগটা। এবং এই রোগটা আরেকটা সময় হয়, আমাদের যেহেতু দেশে ইন্ডিয়ার পাশে, তো ইন্ডিয়ার পাশে হওয়ার কারণে ঈদের সময় কিন্তু ইন্ডিয়া থেকে অনেক গরু আসে, আর ইন্ডিয়া থেকে গরু আসে, ম্যাক্সিমাম গরুরই কিন্তু এই খুরা থাকে বা খুরার জীবাণু বহন করে। তো এরা যখন আসে আমাদের এই যে গরুগুলোর সাথে যখন মিক্সড হয়, এটা যেহেতু প্রচুর ছোঁয়াচে রোগ, প্রচণ্ড ছোঁয়াচে রোগ, তো এই ছোঁয়াচে রোগটা এই ওদের আক্রান্ত গরু থেকে আমাদের গরুতে হতে পারে। কিংবা আমাদেরও যদি কারো বাসায় এই রোগটা হয়, ধরেন আমার বাসায় হলো, আমার আশেপাশের বাসার মানুষজনকে অবশ্যই ওই রোগের ভ্যাকসিন দিতে হবে, না হলে আমার গরু থেকে তাদের গরুতেও হবে। আপনারা একটা কথা একটু অবিশ্বাস্য মনে হলো সত্য, এই জীবাণুটা বাতাসে 100 কিলোমিটার গিয়েও ওখানেও কিন্তু জীবাণুটা কিন্তু আক্রান্ত করতে পারে কাউকে, এরকম রেকর্ডও আছে। 100 কিলোমিটার পরিবহন হতে পারে। তাহলে বোঝেন এটা ছোঁয়াচে রোগ এবং কিভাবে ছড়ায়। যেমন আমাদের করোনার সময় কি হাসি কাশি দ্বারা একজনের থেকে আরেকজনের দেহে যেত, সেম প্রবলেম, যে বাতাস দ্বারাও যেতে পারে, পানি দ্বারাও যেতে পারে, লালাটালা এগুলা দ্বারা তো যাবেই। হ্যাঁ, তাহলে এই হলো খুরা রোগের কাহিনী। এবং এটা যেহেতু খুব ঝামেলার রোগ, বাচ্চাতে হলে বাঁচানো একটু কঠিন। যদি 2-2.5 মাসের একটা বাচ্চাতে হয়, বাঁচানো খুবই কঠিন। মনে করেন যে গেছেই, বাকিটা আল্লাহর উপর। হ্যাঁ, আপনারা যেটা করবেন যে বাচ্চাকে যখন দিবেন, বাচ্চার বয়স যখন ধরেন 2 মাস প্লাস, 2 মাস প্লাস, ধরেন 2 মাস বা 2.5 মাস বা 3 মাস, এর মধ্যে ধূপ করে একটা মারা দেবেন, মারা দিয়ে দিলেন। এবং গাভীন গরুকে কোনো সমস্যা নেই, গাভীন গরুকে আপনারা যখন ইচ্ছা দিয়ে দেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যখন বেশি মাসের গাভীন, ধরেন 7 মাস 8 মাসের গাভীন, তখন ভ্যাকসিন দিতে যায় যান, গরু যান লাফ মারে না ওঠে, গরু যান কারোর সাথে আঘাত না পায়, তাহলে দেখবেন এই আঘাতে কিন্তু বাচ্চা মারা গেছে। এটা একটু মাথায় রাখতে হবে, যে ভ্যাকসিনটা দিবে সে যেন একটু এক্সপার্ট হয়। তাহলে এই ভ্যাকসিনটা প্রতি 6 মাস পর পর, 6 মান্থ পর পর এটা কিন্তু আমাদের কি করতে হবে, বুস্টার দিতে হবে। এই বুস্টারটা যদি দেই তাহলে এই রোগটা ইনশাল্লাহ সেরে যাবে, আর হবে না। তো এরপরে যদি আমরা একটু কথা বলি, লাস্ট আমাদের যে রোগটা, সেটার নাম হলো LSD, লাম্পি স্কিন ডিজিজ। এটাও কিন্তু ভাইরাস জনিত রোগ। বর্তমান সময়ের একটা আতঙ্ক এই LSD, প্রচণ্ড আতঙ্ক। এবং এই LSD-তে কিন্তু মৃত্যু হার কিন্তু প্রায় 10 থেকে 40%, 10 থেকে 40% মৃত্যু হার 10 থেকে 40%। এবং এই রোগটা সর্বপ্রথম আবিষ্কার হয় সম্ভবত 1919 বা 29 সালে আফ্রিকায়, 1919 সম্ভবত, অথবা 1929, এটা একটু সালটা একটু কনফিউশন আছে। 19 সালে প্রথম আবিষ্কার হয় এটা আফ্রিকায়, প্রথম ওখানে লক্ষ্য করা যায়। এবং বাংলাদেশে 2019 সালে এটা প্রথম দেখা যায়, বাংলাদেশে প্রথম।
কিন্তু দেখেন এই যে 24 সালে বা 25 সালে এই রোগটা কিন্তু একবারে মহামারীর মতো ধারণ করছে গবাদি পশুতে। এলএসডির ভ্যাকসিনটা মাস্ট দিতে হবে। একবার খামারে দেখবেন, যাদের একটু বড় খামার, দেখবেন 2-1 বাচ্চা মারা গেছেই, বা 2-1 গাভী মারা গেছেই, বা 2-1 বকনা মারা গেছেই মারা। কারণ এত ঝামেলার এই রোগ, দেখতেছে না, মৃত্যু হার প্রায় 40%, মানে 50-এর প্রায় কাছাকাছি। মানে 2টা গরু হলে বা 5টা গরু হলে একটা গরু মারার চান্স কিন্তু অনেক বেশি। এখন আমরা যদি বলি, এটাও আপনারা এই 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে আপনারা প্রথম ভ্যাকসিন দিবেন বাচ্চাতে প্রথম ভ্যাকসিন দিয়ে দিলেন। আর আপনারা গাভীন গরুতে কোনো সমস্যা নেই, গাভীন গরুতে আপনারা যখন ইচ্ছা আপনারা ভ্যাকসিন দেন। তাহলে এই গেল আমাদের 6টা ভ্যাকসিন। তাহলে আমি কি বললাম? আমি বলেছি হলো যে প্রথমে বলেছি হলো অ্যানথ্রাক্স, তারকা রোগ, তারপর বলেছি হলো আপনাদের গলা ফোলা বা হেমোরেজিক সেপ্টিসেমিয়া, তারপর 3 নম্বর যে রোগটার নাম বলছি সেটা হলো ব্ল্যাক কোয়ার্টার, বাদলা রোগ। 4 নম্বর যেটা সেটা ছিল ব্রুসিলোসিস, 5 নম্বর হলো এফএমডি, আর 6 নম্বর হলো এলএসডি। এই 6টা ভ্যাকসিন যদি আপনারা দেন, আপনাদের খামারের মানে কি বলবো, অন্যরকম একটা চেঞ্জ হয়ে যাবে। এখন কথা হলো, এই ভ্যাকসিনগুলো পাবেন কোথায়? শোনেন ভাই, মাথায় রাখবেন, আপনাদের সব থেকে বিশ্বস্ত এমার্জেন্সি ট্রিটমেন্টে সবচেয়ে বিশ্বস্ত হলো আপনাদের উপজেলা লাইভ স্টক হসপিটাল। ঠিক আছে, মানে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল। আপনারা যেটা করবেন যে আপনাদের উপজেলায় যে হাসপাতাল আছে লাইভ স্টক, আপনারা সেখানে যাবেন, গিয়ে ওনাদের থেকে ভ্যাকসিন নেবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ওখানেই আপনারা সব ভ্যাকসিন পাবেন। তাহলে উপজেলা প্রাণী সম্পদ এখানে যাবেন, এখান থেকে ভ্যাকসিন নেবেন। আর কি হতে পারে, যদি ওখানে যদি অনেক দূরে হয় বা যদি ওখানে না থাকে, ওনাদের পরামর্শ অনুযায়ী আপনাদের এলাকায় যে ফার্মেসি থাকবে বা এআই কর্মী থাকবে, অনেক দেখবেন এআই কর্মীকে যদি বলেন যে ভাই আমাদের একটু এই ভ্যাকসিনগুলো এনে দেন বা আমাদের একটু ভ্যাকসিনেশন করে দেন, তাহলে কিন্তু তারা আপনাকে হেল্প করবে। তো মেন টার্গেট মনে রাখবেন, এই উপজেলা প্রাণী সম্পদ, এনাদের থেকে পরামর্শ নেবেন। কারণ এখানে যারা থাকেন ওনারা সব যে 2 জন থাকেন, একজন ইওলো স্যার থাকেন, ভেটেনারি সার্জন স্যার থাকেন, ওনারা যেহেতু বিসিএস ক্যাডার, ওনারা ভেটেনারি পড়ে আসছে, ওনারা কিন্তু এই সম্বন্ধে ভালো জানে, অন্তত ওই উপজেলায় অন্তত ভালো জানে। ঠিক আছে, তাহলে এটা হলো আপনারা কোথায় পাবেন। আর এখানে আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হলো ডোজ কত। আপনারা এক একটার এক এক ডোজ আপনারা সেই হিসাবে ওখান থেকে নিয়ে নেবেন, প্রবলেম নেই, ডোজে আহামরি প্রবলেম নেই। ওখানে আপনারা বলবেন যে স্যার ডোজ কত, উনি লিখে দিবেন। যে উপজেলায় যিনি সার্জন থাকবেন উনি আপনাদেরকে লিখে দিবেন, বা যে এআই কর্মী থাকবেন সেও ধরেন যে এক্সপার্ট হয়ে গেছে। তবে আপনাদের ক্ষেত্রে যেটা চ্যালেঞ্জ, ধরেন সব, যেমন অ্যানথ্রাক্সের কথাই বলেন, অনেক বড় ভায়াল 1 ml করে যদি দিতে হয়, তাহলে ধরেন 100 ml এর ভায়াল পাওয়া যায়। তাহলে এই 100 ml এর ভায়ালের দাম কিন্তু অনেক, তাই না? তাহলে এই 100 ml যে ভায়াল, এটা কিন্তু আপনার যদি 10টা গরু থাকে, সেই 10টা গরুকে কিন্তু আপনি দেওয়ার পরও আরও 90টা গরুকে দেওয়া যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আর একটা ভ্যাকসিন খোলার পর 2 ঘন্টার বেশি রাখলে ওই ভ্যাকসিনের কোনো কাজ নাই। এটা আমি আলোচনা করব। মনে করেন আপনি একটা ভ্যাকসিন নিলেন, ধরলাম যে অ্যানথ্রাক্সের একটা ভ্যাকসিন আনলেন 100টার ডোজ, এর কম পাবেন না। তবে পাওয়া যেতে পারে বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলার, আমার জানা নেই, তবে পাওয়া যেতে পারে। কারণ নিত্য নতুন তো ডোজ আলাদা আলাদা করতেছে, 10টার জন্য করতেছে, 5টার জন্য করতেছে, এবং 1টার জন্য হয়তো ডোজ আলাদা করতেছে। যেমন কুকুরের র্যাবিসের 1টার জন্য থাকে 1 ml। তো এইরকম 10টা যদি আপনার থাকে, তখন আপনি কি করবেন? কারণ আপনি যদি 10টা গরুকে দেন, দেওয়ার পর বাকি 90টা ডোজ যদি আপনি ফ্রিজে রাখেন, থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো ওটা ফেলে দেওয়া অথবা অন্য কাউকে দেওয়া কিন্তু একই জিনিস। তো আপনারা মূলত কি করবেন, আশেপাশের কয়েকটা বাড়ি মিলে, ধরেন 4টা বা 5টা বা 10টা বাড়ি মিলে, যত জন আছে আপনাদের, 50 জন বা 60 জন বা 100টা গরু, সবগুলা মিলে একটা ভ্যাকসিন নিয়ে আসবেন। নিয়ে এসে যদি আপনারা কেউ দিতে পারেন তো দিলেন, নয়তো একটা এআই কর্মীকে ডাকবেন, বা উপজেলা প্রাণী সম্পদে অনেকে থাকেন অ্যাসিস্ট্যান্ট হিসাবে, স্যারদের হেল্প করেন, বিকাল সময়ে বা সকাল সময়ে ডেকে ওনাদের থেকে সবগুলা গরুকে 2 ঘন্টার মধ্যে আপনারা দিয়ে নেবেন। ঠিক আছে? আর যেগুলো ছোট ছোট ডোজ, 5টার জন্য 10টার জন্য, এগুলা নিয়ে তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো যে যখন ভায়ালটা বড় থাকে, ওই যে অংশটা যখন বড় থাকে, তখন আপনার ওই 10টা 5টা গরুর জন্য একটু ঝামেলা।
আবার কিছু কিছু ভ্যাকসিন উপজেলা থেকেই আপনাদের খুব কম দামে দিয়ে দেওয়া হবে, কিছু ভ্যাকসিনের আবার দাম একটু বেশি হতে পারে, ঠিক আছে? তো এটা দামটা নির্ভর করে, আমার দামটা জানা নেই, আপনারা ওখান থেকেই জানতে পারবেন। আর আমি কোনো কোম্পানির কথা বলতে চাই না, কারণ আমি কারো প্রচার করতে চাই না। আপনাদের কাছে যেটা ভালো মনে হবে ওনার থেকে পরামর্শ নেবেন, যেটা ভালো মনে হবে আপনারা করবেন। এখন আমরা অনেক সময় দেখছি যে ভ্যাকসিন দিলেন, মানে এটা লাস্ট অংশ, ভ্যাকসিন কাজ কেন করে না, কাজ কেন করে না, ঠিক আছে? ভ্যাকসিন দেওয়া মানে কি কাজ করবে? অবশ্যই না। তাহলে এটা কেন কাজ করে না? এটা অনেকগুলো কারণ আছে, শত শত কারণ আছে, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে ছোট্ট করে একটু বলতেছি যে কি জন্য কাজ করে না। প্রথম কথা হলো যে গুণগত মান। গুণগত মান, আপনারা যে ভ্যাকসিনটা ধরেন ব্যবহার করতেছেন, গুণগত মান, আপনারা যে ভ্যাকসিনটা ব্যবহার করতেছেন এটার মান খারাপ, মান খারাপ। এটার ভিতরে ধরেন জীবাণুই নাই, জাস্ট পানি, এই টাইপ, 2 নম্বর কোম্পানির। তাহলে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না, ভ্যাকসিনের কোনো কাজ নাই। 2 নম্বর, মেয়াদ উত্তীর্ণ। মেয়াদ উত্তীর্ণ, যে ভ্যাকসিনের তো একটা মেয়াদ থাকে, যে এত থেকে এতদিন, ওষুধের তো একটা মেয়াদ থাকে। তো এই ভ্যাকসিনের যদি মেয়াদ না থাকে, ধরেন আপনার মেয়াদ আছে 26 সাল পর্যন্ত, আপনি ওই ভ্যাকসিন দিচ্ছেন 27 সালে, তাহলে তো ভাই ওই ভ্যাকসিন দিয়ে আগের মতো আপনি সার্ভিস পাবেন না, কাজ হবে না, জিরো। দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো, বরঞ্চ ক্ষতি। তাহলে মেয়াদ উত্তীর্ণ যদি ভ্যাকসিন হয় তাহলে শেষ। এই জন্য ভ্যাকসিনের বোতলটা দেখবেন যে মেয়াদ আছে কিনা। 3 নম্বর, সংরক্ষণ। আপনার কিছু ভ্যাকসিন আছে যেটা ধরেন যে ফ্রিজের নর্মালে সংরক্ষণ করতে হয়, আবার কিছু ভ্যাকসিন আছে ডিপে সংরক্ষণ করতে হয়, ঠিক আছে? তো যদি এই ভ্যাকসিন সংরক্ষণ ভালো না থাকে, যে দোকান থেকে কিনছেন বা যেখান থেকে নেন, ওখানে ধরেন ফ্রিজ 2 দিন ধরে নষ্ট হয়ে আছে বা 1 দিন ধরে নষ্ট হয়ে আছে, ওখান থেকে আপনাকে জাস্ট টাকার জন্য ভ্যাকসিনটা বিক্রি করছে, তাহলে কিন্তু সেটা বিপদ। তো আপনারা দেখে নেবেন যে ঠিক আছে কিনা, বিশ্বস্ত জায়গা থেকে নেবেন। মেন কথা হলো বিশ্বস্ত জায়গা। বিশ্বস্ত জায়গা মানে আশা করা যায় যে ভালো হবে। আমি কিছুদিন আগে বিভিন্ন উপজেলায় গেছিলাম, যেমন 3টা জেলায় আমি একটা দায়িত্বে ছিলাম, নওগাঁতে, পাবনাতে এবং জয়পুরহাটে। তো একটা উপজেলায় গিয়ে দেখলাম যে উপজেলায় একজন ব্যক্তি আসছে মুরগির ভ্যাকসিন নিতে। জানেন উনি কি নিয়ে আসছেন? একটা পলিথিন নিয়ে আসছেন, যে নিয়ে ওই পলিথিনের মধ্যে নিয়ে ওখান থেকে একটু বরফ দিছে, ওখান থেকে উনি বললেন যে এটা কেন নিয়ে আসছেন, যে দিল একটা অ্যাসিস্ট্যান্ট, যে দিল, বললেন এটা কেন নিয়ে আসছেন, ফ্লাক্স আনবেন বা অন্য কিছু আনবেন। তো উনি কিছু না বলে যাচ্ছেন। তো আমি চাচাকে ডাকলাম, চাচা শোনেন। তো চাচা সালাম দিলাম, দিয়ে বললাম চাচা বাসা কোথায় আপনার? বললো এই এখান থেকে প্রায় 8-10 কিলো দূরে। তো বললো আপনার যাতে কতক্ষণ লাগবে? বললো বাবা অটোতে যাতে একটু রাস্তা খারাপ আছে, প্রায় 40 মিনিট লাগতে পারে। তো বললাম চাচা এই যে আপনি 2-4টা বরফ নিছেন আর পলিথিনে যে নিয়ে যাচ্ছেন, বাসায় যাই দেখবেন যে বরফ তো গলে পানি হয়ে গেছে, এবং এই ভ্যাকসিন মুরগিকে দিবেন, কাজ হবে না, এবং আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে মারা যাবে। তখন আপনার মনে মনে চিন্তা আসতে পারে তাহলে কি ভ্যাকসিন দিলাম যে কাজ হচ্ছে না। তো বললো হ্যাঁ তাহলে কি করা যায় বাবা? তখন আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি জানোই যে আইসক্রিম বিক্রি করিচ্ছে ওই মোড়ে, ওখানে একটা মোড় ছিল, ওখান থেকে বরফ আনেন। তো বরফ আনেন আর একটা বাটি কিনেন 10 টাকায়। তো উনি বরফ বাটি আনলেন, ওই বরফের ভিতরে ওই ভ্যাকসিনটা দিয়ে আমি বললাম চাচা যত দ্রুত পারেন বাসায় যান, গিয়ে আপনার হয় ডিবে সংরক্ষণ করেন অথবা আপনার মুরগিকে আপনি খাওয়াই দেন। তো এই হলো অবস্থা। তো আপনারা সংরক্ষণ জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে। আপনারা যদি ভ্যাকসিন নিতে যান, সেটা উপজেলায় যান বা কোনো ডাক্তারের দোকানে যান, অবশ্যই ফ্লাক্স নিয়ে যাবেন, বরফ নিয়ে যাবেন, অথবা কোনো বরফ জমাবেন রাতে ফ্রিজে, জমায় মাঝখানে একটু সিদ্ধ করবেন, করে ওর ভিতর ওই ভায়ালটা বসে নিয়ে ঢাকে নিয়ে চলে আসবেন, যাতে করে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? তাহলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর কি হতে পারে? 4 নম্বর, আর কি হতে পারে? ডোজ কম বেশি। ডোজ কম, ধরেন যতটুকু দরকার আপনার, ধরেন 3 ml দরকার, আপনি দিচ্ছেন 1 ml, তাহলে তো কাজ হবে না। বা 1.5 ml,
কাজ হলেও কাজের পরিমাণ খুবই কম। তাহলে এই ডোজ কিন্তু হালকা বেশি হলে হয়তো সমস্যা নাই, আবার ডাবল বেশি হলে আবার সমস্যা, তো ডাবল বা 3 ডবল সমস্যা। কিন্তু ডোজ যদি কম দেওয়া হয় তাহলে কিন্তু কাজ হবে না। 5 নম্বর যদি বলি জিনগত সমস্যা। জিনগত সমস্যা, কিছু গরুর জিনগত সমস্যা আছে, ঠিক আছে? ওই গরুকে যদি আপনারা এই ভ্যাকসিন দেন, তাহলে ভ্যাকসিন তো জীবাণু, তাই তো? জীবাণু যদি দেন তাহলে তার দেহে ইমিউনিটি তৈরি হয় না বা তুলনামূলক অনেক কম হয়। তাহলে ইমিউনিটি যদি তৈরি না হয় বা যদি কম ইমিউনিটি হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু জীবাণুর বিরুদ্ধে কিন্তু এটা কাজ করবে না, তখন কিন্তু ঝামেলা। তাহলে এটা কিছু করার নেই, আপনাদের এটা মেনে নিতে হবে, কিন্তু বাকিগুলাতে কিছু করার আছে। 6 নম্বর আর কি বলা, আর কি হতে পারে? পরিবেশ একটা ব্যাপার। পরিবেশ, যেমন প্রচণ্ড রোদে আপনি ওষুধটা রাখলেন, ঠিক আছে? প্রচণ্ড রোদে দেখবেন যে কোনো ওষুধ বলে একটু ঠান্ডা জায়গায় রাখবেন, হালকা, প্রচণ্ড রোদ রাখবেন না, গুণগত মান কমে যাবে। তো প্রচণ্ড বাইরে গরম, তাহলে এইরকম পরিবেশে কিন্তু ওই ওষুধটার গুণগত মান অনেক কমে যাবে। ভ্যাকসিন দেওয়ার চিন্তা ভাবনা করবেন হয় খুব সকালে, আর নয়তো সন্ধ্যার আগে আগে। আবহাওয়া একটু ঠান্ডা থাকে, ভালো থাকে, পরিবেশটা কিন্তু তখন অনেকটা ভালো। এই সময় যদি আপনারা ভ্যাকসিন দেয় তাহলে কিন্তু অনেক ভালো হবে আর কি। আর কি হতে পারে? আরেকটা কারণ বলি, বুস্টার ডোজ না দেওয়া। বুস্টার ডোজ না দেওয়া। এখন অনেকে বলবেন যে ভাই বুস্টার ডোজটা কি? আমি কিন্তু এতক্ষণ আলোচনা করলাম যে আমরা যেমন করোনা, আমার কিন্তু করোনা হয়েছিল, ঠিক আছে? এমন সময় হয়েছিল যে সময় মানুষ পড়তেছে আর মরতেছে, আল্লাহ আমাকে বাঁচাইছেন, ঠিক আছে? খুব ভয় পাইছিলাম, মানে একবারে রাত হলেই প্রচণ্ড আতঙ্কে থাকতাম, আল্লাহ এখন কি হয়, খুবই। এবং করোনার পরে কিন্তু আমার অনেক সমস্যা হয়েছে, আমার শ্বাসকষ্ট হয়েছে, আমি নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, মানে এগুলো কিন্তু করোনার পরে হয়েছে, আমার আগে ছিল না। তাহলে করোনার, এই যে করোনার যেমন দেখেন আমরা 3টা ডোজ দিছি, 4টা ডোজ দিছি, মানে 4বার ইঞ্জেকশন করছি আর কি, ভ্যাকসিন দিছি। এটা দেওয়ার কারণ কি জানেন? ডোজ, মানে বুস্টার করব, বুস্ট করব। যে জীবাণুটা দিছি ওটা পূর্ণাঙ্গ না, ওটা কিছুদিন পর নষ্ট হয়ে যেতে পারে, আবার দিলাম, তাহলে আবার তৈরি হলো, আবার দিলাম, আবার তৈরি হলো। এরকম কেউ কেউ 2টা দিছে, কেউ কেউ 3টা দিছে, কেউ কেউ ইভেন 4টাও দিছে কিন্তু ডোজ। তাহলে এরকম বুস্টার ডোজ যদি আপনারা না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো মতো কাজ করবে না। যেমন আমি বিভিন্ন ভ্যাকসিনের বললাম যে প্রতি 6 মাস পর পর আবার নতুন করে ডোজ দিবেন, না হলে কাজ করবে না, সেম টাইপ, ওটাই হলো বুস্টার ডোজ। তাহলে এই হলো আমাদের ভ্যাকসিন নিয়ে বিভিন্ন কথাবার্তা। তাহলে আমি আলোচনা করছি ভ্যাকসিন কি, তারপর আলোচনা করছি কোন কোন ভ্যাকসিন আমাদের দিতে হবে খামারের জন্য, যাতে করে খামারের রোগবালাই অনেক কম হয়, অনেক রোগ কন্ট্রোল করা সম্ভব হয়। তারপর আমি বলেছি এই ভ্যাকসিনগুলো আপনারা কোথায় পাবেন, ডোজ কীভাবে দিবেন, এবং ভ্যাকসিন দিলাম কাজ করবেই এমন গ্যারান্টি নাই। তবে গ্যারান্টি কখন দিতে পারবো? যখন এই জিনিসগুলো হবে না। তাহলে ভ্যাকসিন কেন কাজ করে না, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।